অমরে অমর গোরা আমার গোরা রূপ লাখো
বা তুলনা দিব অমর অমর গোরা রূপ লাখো ভুবন মোহন ভুবন মোহন গোরারু ভুবনে তু ভুবনে তুলনা নাই গো এই যে আমার মোরা রূপ লাখো ভুবন মোহন ভুবন মোহন গোরারো ভুবনে তু ভুবনে তুলনা নাই গো এই যে আমার ভুবন মোহন গোরা ভুবন মোহন ভুবন মোহন গোরারু ভুবনে তু ভুবনে তুলনা নাই গো এই যে আমার ভুবন মোহন গোরা ভুবন মোহন ভুবন মোহন গোরারু ভুবনে তু ভুবনে তুলনা নাই গো এই যে আমার ভুবন মোহন গোরা ভুবন মোহন ভুবন মোহন গোরারু ভুবনে তু ভুবনে তুলনা নাই গো ভুবন মোহন গোরা ভুবন মোহন ভুবন মোহন গোরারু ভুবনে তু ভুবনে তুলনা নাই গো এই যে আমার রাখো গোরা রূপ লাখো লাখো বান কাঞ্চন যিনি নদিয়ার এক নাগরিক বেলি অসকালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে পতিত পাবন গৌরের অসমর্থ আশ্চর্য রূপ দর্শন করে আর এক নাগরীর কাছে এসে গৌর রূপের কথা বর্ণনা করছে। কি দেখলাম জানিস? দেখলাম গোরা রূপ, সেরূপ কেমন? গোরা রূপ লাখো বান কাঞ্চন যিনি যিনি লাখো বান কাঞ্চন যিনি। তোর কথা তো বুঝতে পারলাম না সই। বলি কথা বুঝবি আর না বুঝবি, এখানে বেশি কথা বলা হবে না, মহারাজের নির্দেশ। গোরা রূপ ও লাখো বান ও যিনি, যিনি মানে জয় করেছে। ওরে রসে ধারো ধারো গোরা, আরে কি বারসে ধারো ধারো গোরা, আরে কি বারসে ধারো ধারো গোরা, আরে কি বারসে ধারো ধারো গোরা।
রসে রসে ঢরো ঢরো গোরা রসে ঢরো ঢরো গোরা মুজাওনে ছনে আমার আমার গোরা ও রসে 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 ধরো ধরো কি বলবো নাগর রে সোনাকে লক্ষবার দগ্ধ কইলে দগ্ধ কইলে সোনার উজ্জ্বলতা বৃদ্ধি হয় বটে হয় বটে কিন্তু সে সোনা তো কঠিন সোনা কঠিন সোনা সে সোনা তো তপ্ত সোনা তপ্ত সোনা সেই কঠিন সোনার মতো সোনার মতো আমার গবুর কঠিন নয় আমার গোড়া রূপে রসে মাখা মাখি গো আমার গোরা রূপে রসে মাখা মাখি গো আমার রূপে রসে মাখা মাখি গো আমার গোরা রূপে রসে মাখি গো আমার গোরা রূপে রসে মাখা মাখি গো
আমার 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 গোরা রূপের রসে মাখি গো আমার গোরা রূপে রসে মাখা মাখি গো আমার 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 গোরা রূপের রসে মাখি গো আমার গোরা গোরা রূপে রসে মাখা মাখি গো আমার গোরা গোরা রূপে রসে মাখা মাখি গো আমার গোরা রূপের রসে মাখা মাখি গো আমার গোরা গোরা রূপে রসে মাখা মাখি গো আমার গোরা রূপের রসে মাখা মাখি গো আমার গোরা গোরা রূপে রসে মাখা মাখি গো আমার গোরা রূপের রসে মাখা মাখি গো আমার গোরা রূপে রসে মাখা মাখি গো আমার গোরা রূপের রসে মাখা মাখি গো আমার গোরা গোরা রূপে রসে মাখা মাখি গো আমার গোরা রূপের রসে মাখা মাখি গো আমার গোরা ইবাই মাতার ধরো লাখবান কাঞ্চন যিনি রসে ঢর ঢর গোরা মোজাও নিছনি সোনাকে লক্ষবার দগ্ধ করলে সোনার উজ্জ্বলতা বৃদ্ধি হয়, কিন্তু গৌর সোনা ওই সোনার মতো নয়। সোনার সাথে আমার গৌরের তুলনা হয় না। সোনা পরে রাত্রিবেলায় ঘুরে বেড়াতে পারবেন? একবার মেশিন ঠেকিয়ে জয়নি তাই
কিন্তু যারা করে গৌর উপাসনা, যারা গৌর সোনাকে অঙ্গে ধারণ করে, তাদের আর কোনো বিপদ হয় না। সোনার সাথে তুলনা হলো না। এ সোনা তো কঠিন সোনা, এ সোনা তো গরম সোনা, এ সোনা আশ্রয় করলে দুষ্কর তস্করের ভয় আছে। কিন্তু আমার গৌর সোনাকে আশ্রয় নিলে পরে তার কোনো ভয় থাকে না। ভয় যাকে ভয় করে। আর কি দেখলাম জানিস? আমার গৌরের রূপ কার সাথে তুলনা দিব? আরে ও কি ছাড়ো রদ আহা শারদ কোটি শশী আহারে ছাড়ো শারদ ও ও শারদ শারদ কোটি শশী আহারে কি ছাড়ো বলো সারো দের কিসে বা গনি শারদের চান কিসে বাগুনি এমনি গোড়া অঙ্গের লাবণী শারদ চাঁদকে কিসে বাগুনি গোড়ার অঙ্গের রূপলাবণী শারদ চাঁদিকে কিসে বাগুনি এমনি গোড়া রূপ লাভ বনি বলই শারদের চোখ কিসে বাগো
এমনি গোরা লুপলা বলি রোদ চাঁদিকে হরি বল। কিসে বাগনি এমনি গোরা রূপলা বলি একটি নয়, দুটি নয়, তিনটি নয়, শারদের চাঁদ কোটি কোটি শারদ শশী সামনি গোরা রূপলা বনি কোটি কোটি শারদ শশী এমনি 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 গোরা আই গৌর হরি বল। রূপলা বনি কোটি কোটি শারদ শশী এমনি গোরা রূপলা বনি কোটি কোটি শারদ শশী এমনি গোরার রূপলা বনি কোটি শশী শারদ শশী এমনি গোরার রূপলা বনি কোটি কোটি শারদ শশী এমনি গোরা 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 রূপলা বনি কোটি কোটি শারদ শশী এমনি গোরার রূপলা বনি কোটি কোটি শারদ শশী এমনি গোরা রূপলা বনি কোটি কোটি শারদ শশী
শারদ শশী এমনি গোরার রূপ লাবণী কোটি কোটি 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 শারদ শশী লাবণী কোটি কোটি শারদ শশী কোটি কোটি শারদ শশী এমনি গোরার রূপ লাবণী কোটি কোটি শারদ শশী বলি কোটি গোরার রূপ লাবণী কোটি কোটি শারদ শশী এমনি 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 গোরার রূপ লাবণী কোটি কোটি শারদ শশী শারদের চাঁদ কিসে লাবণী কি ছাড়ো শারদ কোটি শশী এসব পুরনো বাজিয়া তো আর কদিন পরেই মরে যাবে আর সব হারিয়ে যাবে। এই বয়সে আমাদেরকে কেমন করে হিলিয়ে দিচ্ছে গো। মহাপ্রভু এতই কৃপা করুণা করেছেন। আপনারা যারা বয়স্ক অনেকে আছেন তারা কীর্তন আচার্য নরোত্তম সান্যালের নাম শুনেছেন বা তার কীর্তন শুনেছেন। তারই বাজিয়া ভাগ্য করে সঙ্গ পেয়েছি। যে কয়দিন হয় হরিবোল হরিবোল কীর্তন, জাত কীর্তন বাংলার অমূল্য সম্পদ। বাংলার বুকে গুটি কয়েক কীর্তনিয়া কীর্তন ধরে রেখেছে, আর বাকি সব শিমুলের ফুল, দেখতে সুন্দর কিন্তু ফলের অপেক্ষায় থেকে শেষে ফসাতাং ফসাতাং ফসাতাং। কি ছাড়ো শারদ কোটি শশী, চাঁদের সাথে তুলনা হলো না আমার গৌর সুন্দরের। কেন না এ চাঁদের ক্ষয় আছে, লয় আছে, কলঙ্ক আছে। কলঙ্ক আছে এ চাঁদকে ডাকলে পরে কাছে আসে না, কিন্তু আমার গৌর চাঁদ ক্ষয় নাই, লয় নাই, নিষ্কলঙ্ক পূর্ণ শশী। ভক্তের হৃদয় আকাশে সদা সর্বদা উদীয়মান। এ জগতের চাঁদ কেবল বহির জগতে আলো করে, অন্তর জগৎ আলোকিত করতে পারে না। কিন্তু আমার গৌর চাঁদ যার হৃদয় আকাশে একবার উদিত হয়, তার ভিতর বাহির আলো করে, তার ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে, তার ভিতর বাহির আলো করে। আমার গৌর চন্দ্রের উদয় হলে ভিতর
ভিতর বাহির আলো আলো করে গৌরী চন্দ্রের উদয় হলে তার রজতম যাইব দূরে গৌরী চন্দ্রের উদয় হলে রজতম যাইব দূরে গৌর চন্দ্রের উদয় হলে তার ভিতরে বাহির আলো করে আর কি দেখলাম জানিস কি বলবো নাগরী রে কি ছাড়ো শারদ কোটি শশী আবার জগত করিল আলো জগত করিল আলো আমার গোরা মুখে হাসি জগত করিল আলো জগত করিল আলো গোরা গোরা মুখে হাসি বৈষ্ণব পদকবি এক পাশে দাঁড়িয়ে বলেছেন নাগরী গৌরচন্দ্রের হাসিতে জগতে আলো হলো বলছো বটে কিন্তু আমার মনে হয় ও হাসি নয় 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 কুলবতীর গলায় ফাঁসি হাসি নয় হাসি নয় কুলবতীর গলায় ফাঁসি পরায়ে গলায় প্রেমের রশি 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 হাসি নয় হাসি নয় ভাঙে গঞ্জে মদন আহা মদন কোন ধান কি বেলিয়া সকালে সুরধ্বনিতে জল আনতে গিয়ে আমি গৌরের রূপের পানে নয়ন দিলাম কি দেখলাম জানিস ও নাগরী ও ভাঙে গঞ্জে মদন মদন দানকী কলসিটা জলে ডুবিয়ে জল নিতে যাব হঠাৎ নয়ন পড়ল গৌরের মুখপানে আর মুখের দিকে তাকিয়ে দেখলাম ভাঙে গঞ্জে মদন ধান কি আমার গৌরের আখিরি উপরে যুগ ভুরু সেই ভুরুর শোভা কেমন জানিস ভাঙে গঞ্জে মদন ধান কি দেখে মনে হলো ও তো ভুরু নয় ভুরু নয় ভুরু নয় ভুরু অত ভুরু নয় ভুরু নয় ভুরু নয় ভুরু নয় যেন দিয়ে রেখেছে মদনের ধনু ভুরু নয় ভুরু নয় জুড়ে রেখেছে মদনের ধনু ও তো ভুরু নয় ভুরু নয় জুড়ে রেখেছে মদনের মনের ধনু তাতে নয়ন কটাক্ষ জুড়ে জুড়ে রেখেছে মদনের ধনু নয়ন কটাক্ষ জুড়ে রেখেছে মদনের ধনু নয়ন কটাক্ষ জুড়ে রেখেছে মদনের ধনু নয়ন কটাক্ষ জুড়ে রেখেছে মদনের ধনু ভুরু নয় ভুরু নয়
যেন মনে হচ্ছে কামদেবের সেই ধনুকখানা গৌরের ললাট নিম্নি বিরাজ করছে। তাকিয়ে দেখা মাত্র কি হলো জানিস? হাত থেকে কলসখানা ফসকে গেল। সুরধ্বনি রতল জল কুলো কলসি ডুবে গেল। নিতাই গৌর হরি হরি বল। ও কলসখানা ছিল কুলের কলস। কলসখানা হাত থেকে তলিয়ে গেল। তলিয়ে যাওয়ার পরে ভুরুর দিকে তাকানো মাত্র ও কুলবতী 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 উনমতি কুলবতী উনমতি কইলা কইলা দুটি আখি কুলবতী উনমতি নাগরী রে ও নাগরী গৌরী রূপে নয়ন দিয়ে আমার কি হলো জানি কুলবতী উনমতি তার রইল না রইল না রইল না রইল না কি রইল না রে? সত্যি করে বলবো গৌরকে দেখে আমার কি হয়েছে? সত্যি করে বলবো আমার রইল না রইল না রইল না রইল না কুলবতীর কুলের ধর্ম রইল না রইল না কুলবতীর কুলের ধর্ম রইল না রইল না পরপুরুষের পানে চাইতে মানা। লোকে দেখলে বলবে কি ঘাটে জল নিতে এসে আবার পুরুষের বদন পানে চাইছে। তাই কুলবতীর ধর্ম হচ্ছে না পুরুষের মুখ পানে চেয়েও না। কিন্তু আমি না চাইলে কি হবে? আমার নয়ন বারবার গৌর রূপ দেখার জন্যে উতলা হয়ে উঠেছে, আকুল হয়ে উঠেছে। তাই আর একবার দেখতে ইচ্ছা জাগলো। রইল না রইল না রইল না রইল না কুলবতীর কুলের ধর্ম রইল না রইল না কুলবতীর কুলের ধর্ম রইল না রইল না সতীর সতীত্ব ধর্ম রইল না রইল না সতীর সতীত্ব ধর্ম হোক না কেন মহাসতী 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 রইল না রইল না ও ভাঙে মদন বিজয়ী বিজয় বিজয়ী তোলে মালা ও মদন বিজয়ী বিজয়ী দোলে মালা দেখলাম আপনি দুলিছে মালায় আপনি দুলিছে আপনি দুলছে আপনি দুলিছে নদিয়া নাগরীর মন তুলাবে বলে আপনি দুলছে নদিয়া নাগরীর মন দুলাবে বলে গৌর গলে মালা নাগরীর মন দুলাবে বলে গৌরী গলে মালা নাগরীর মন দুলাবে বলে গৌরী গলে মালা
জানো? মালায় আপনি দুলিছে, মালায় আপনি দুলিছে, যে গদাধরের গাঁথা মালা আপনি দুলিছে, গদাধরের গাঁথা মালা, বিনা সুতায় গাঁথা বটে, গদাধরের গাঁথা মালা, বিনা সুতোই 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 গাঁথা বটে, মালা আপনি দুলিছে। মদন বিজয়ী যেন মনে হচ্ছে গৌরী আমার এমন যোদ্ধা, কোটি কোটি মদনকে জয় করে জয়মাল্য গলায় ধারণ করে নিতাই গৌর হরি হরি। মদন বিজয়ী মালা গলায় পড়ে ইথে কি পরাণ ভুলে কামিনী অবলা। রে ইতে কি পরাণ ভুলে কামিনী অবলা রে, ইথে কি পরাণ ভুলে কামিনী অবলা। কেউ তো বাকি রইল না, কেউ তো বাকি রইল না, কেন কামিনী ভুলবে না, কামিনী ভুলবে কেন, কেন রমণী ভুলবে না, কেন রমণী ভুলবে না, কত পুরুষ ভুলে গেল, কেন রমণী ভুলবে না, কত পুরুষ ভুলে গেল, কেন রমণী ভুলবে না, কত কত পুরুষ ভুলে গেল, আমার গৌর রূপ দেখে, কত কত পুরুষ ভুলে গেল, আমার গৌর হরির রূপ দেখে, কত পুরুষ ভুলে গেল, আমার গৌরের রূপ দেখে, কত পুরুষ ভুলে গেল, আমার গৌরের রূপ দেখে, কেন রমণী ভুলবে না। স্থূল জগতের পুরুষ প্রকৃতি, আরে পুরুষই ভুলে যাচ্ছে গৌর রূপ দেখে, আর প্রকৃতি ভোলাটা তো স্বাভাবিক ব্যাপার, ও তো ভুলবেই, এতে বলার কি আছে। ইতে কি পরাণে বাঁচে কামিনী অবলা। আর কি দেখলাম জানিস, যখন গৌরের চরণ পানের দিকে তাকালাম, তাকিয়ে দেখছি আহা অরুণ নখর নখর দশ অরুণ নখর নখর দশ যেন উদয় হয়েছে, যেন উদয় হয়েছে, গগন ছেড়ে চাঁদ, আদি উদয় হয়েছে, গগন ছেড়ে চাঁদ, গৌরের 10 নখে 10 রূপে, গগন ছেড়ে গৌরের চাঁদ, 10 নখে 10 রূপে, গগন ছেড়ে চাঁদ, 10 নখে 10 রূপে, গগন ছেড়ে গৌরের চাঁদ, 10 নখে 10 রূপে, গগন ছেড়ে চাঁদ, 10 নখে 10 রূপে, উদয় হয়েছে। নখে চাঁদের উদয়। একটা চাঁদ সে গৌর রূপ দর্শন করে আর স্থির থাকতে পারল না, গগনে থাকতে না পেরে তার অহংকার গর্বচূর্ণ হয়েছে, রূপের যে অহংকার, তাই গৌরের পদতলে এসে 10 নখে পূর্ণ রূপে বিরাজ করছে। কেন না চাঁদের ক্ষয় রোগ, আর এই ক্ষয় রোগ দূর হলো আমার গৌরচরণ আশ্রয় করে। ওগো জগজীব, এ জগতে যদি কারো ক্ষয় রোগ হয়ে থাকে, নিতাই গৌর হরি হরি বল, তাহলে স্মরণ করো ভাই, স্মরণ করো ভাই, স্মরণ করো ভাই, স্মরণ করো ভাই, তোমার ভব ক্ষয় দূরে যাবে, স্মরণ করো ভাই, ভব ক্ষয় দূরে যাবে, আমার গৌরাঙ্গের দুটি
পদ আপনারা জানেন? যার ধন সম্পদ সেবা জানে ভক্তি রস সার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলতা। পদকবির মনে হচ্ছে যেন কোনো জ্ঞান কাণ্ড নাই। কেন? আরে পদ রচনায় তুমি লিখছ গৌরাঙ্গের দুটি পদ, কে না জানে? সবাই তো জানে গৌরাঙ্গের দুটো পা, এ তো স্বাভাবিক ব্যাপার। এটা আবার পদে লিখে দেওয়ার কি আছে বলুন তো? হ্যাঁ, বলে আছে। ওই দুটো পা বলতে কি জানো? একটা পা হচ্ছে আচার আর একটা পা হচ্ছে বিচার। একটা আচরণ, আচরণ ঠিক রাখতে হবে। পশ্চিমবাংলার অনেক জায়গায় কীর্তন করি, কিন্তু এখানে কীর্তন করতে এলে পরে সাদা কাপড় পরতে হবে। আচরণ খুব ভালো লাগলো। মহারাজের শিক্ষা আমার খুবই ভালো লেগেছে। ওনার চরণে কোটি কোটি দণ্ডবত। ওনার আশ্রয়ে এলে মনে হয় যেন সেই কীর্তন আবার বাংলার বুকে ফিরে এলো। আমার খুব ভালো লাগে যেন আবার সেই কীর্তন ফিরে এলো। আমরা আগে যেভাবে কীর্তন গাইতাম, এই সাদা কাপড় পরে খালি গায়ে গললগ্নিকৃত বাসে কীর্তন করতে হয়। আমার গুরুদেবও বলতেন, দিনাতি দিন অতি দিন বেশে হরিনাম ও সংকীর্তন করতে হয়। ত্রিনাদপি শুনিচেন তররিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনিয়া সদা হরি। হরি কীর্তন তাকেই মানাই যিনি এই এই তত্ত্বে প্রতিষ্ঠিত হয়। এখন আমাদের কি হয়েছে জানেন? পয়সার জন্য কীর্তন, তো গৌরের জন্য আর কীর্তন করি কই। তাই এবার ভালো পাঞ্জাবি, ভালো কালারিং ধুতি এই সব পরে জগৎটাকে একবারে আমরা নিজেরা কীর্তনিয়ারাই। আমরা অর্থ লোভে লুব্ধ হয়ে আমরা এই পথটাকে বেছে নিয়েছি, কিন্তু এখানে এসে মাধুর্য শিক্ষা। নিতাই গৌর হরি হরি বল। তিনি দীর্ঘায়ু হন, এইভাবে আমাদেরকে শিখিয়ে পড়িয়ে যেন নিয়ে চলতে পারেন। মহাপ্রভুর কাছে আমি তাই প্রার্থনা করি, এমন একজন মহৎজনের সান্নিধ্যে কীর্তনের মর্যাদা, আহা, এ ভুলবার কথা নয়, এ বলেও শেষ করা যাবে না। তাই দুটো পা, একটা পা হচ্ছে আচার। তোমাকে আচরণে প্রতিষ্ঠিত হতে হবে। তুমি হরি কীর্তন করবে, তুমি মাছ খাবে, মাংস খাবে, আর তাই দিয়ে কীর্তন করবে, হবে না, হবে না। অবশ্নবচিত মুখদ্গীর্ণং হরি কথা পুতং মিদম। নারদ ভক্তি সূত্রে বলছে, শ্রবণ নৈব কর্তব্যং সর্বচ্ছিষ্ট যথাপয়। অবৈষ্ণবের মুখে হরি কথাও যা, সাপের উচ্ছিষ্ট দুধ খাওয়াও তাই। কীর্তনিয়া কেউ আচরণে প্রতিষ্ঠিত হবে, এটা হচ্ছে গৌরাঙ্গের একটা পা। আর একটা পা বিচার। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থত ভাগবত পুরাণ। অন্য কোনো রসে বিচার নেই, কিন্তু যখনই তুমি ভক্তি রস আস্বাদন করবে তখন বিচার করতে হবে। বিচারটা এইখানেই আছে। আর এই বিচার কি দিয়ে করবে? ভাগবত, পুরাণ, সাধু, বৈষ্ণব। তাই
তাই দুটো পা আর সেই দুই চরণে 5 5 10 নখে গগন ছেড়ে চাঁদ উদয় হয়েছে। অরুণ নখর 10 চাঁদ ওরে পামরি গোবিন্দ দাসে, পামরি গোবিন্দ দাসে চিত আহা চিত ধরা পামরি গোবিন্দ দাসে, পামরি গোবিন্দ দাসে চিত চিত ধরা আজ ফাঁদ পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, নাম রূপ লীলা গুণের ফাঁদ পেতেছে গো, নামি রূপ লীলা গুণে ফাঁদ পেতেছে গো। জীবকে উদ্ধার হতেই হবে, তাই উদ্ধার হওয়ার একটা পথ দিলেন, নাম। যারা নাম করবে তারা উদ্ধার হয়ে যাবে। এবার নাম করতে কারো ভালো লাগে, কারো ভালো লাগে না। কেউ মালাই জপ করছেন, কেউ মনে মনে করছেন, কেউ উচ্চ স্বরে করছেন, কেউ ধীরে ধীরে করছেন, আবার কেউ করছেন না। কিন্তু ভগবান গৌরহরি দেখলেন, ও তোর নাম ভালো লাগে না, বেশ, নাম যদি ভালো না লাগে তাহলে আমার রূপ দেখ, যদি রূপও দর্শন করিস তাতেও তোদের উদ্ধার হয়ে যাবে। ফাঁদ পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, নাম রূপের ফাঁদ পেতেছেন গো। বলি না না, নামও করব না, রূপও দেখব না, দেখব না। যদি উদ্ধার হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে, উদ্ধার হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে। এসব ঘর বাড়ি টাকা পয়সা এসব ভোগ করবে কে? কি দরকার আমার উদ্ধার হওয়ার, বরং যতদিন বাঁচি পয়সা আছে ডাক্তার দেখিয়ে চলবে, উদ্ধার হব না। গৌর বললেন, নামেও নয়, তুমি রূপেও নয়, তা বেশ, আমার গুণের কথাও যদি কেউ বসে একবার শুনি তাতেও তার কাজ হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। ফাঁদ পেতেছেন গো, ফাঁদ পেতেছেন গো, নাম রূপ গুণের ফাঁদ পেতেছেন গো, নাম রূপ গুণে ফাঁদ পেতেছে গো। না না, ও গৌরের গুণ কথা শুনবো না, কি দরকার? ওর থেকে 5টা অন্য কথা শুনলে পরে আনন্দ পাবো। মোবাইল দেখব, হোয়াটসঅ্যাপ করব, ফেসবুক দেখব, তাতে অনেক আনন্দ হবে। ও গৌরের গুণ কথা শোনার থেকে হ্যাঁ, ও তাহলে নামেও নাই, তুমি রূপেও নাই, তুমি গুণেও নাই, তাহলে আমার লীলা কথা যে শ্রবণ করবে সে উদ্ধার হয়ে যাবে। ফাঁদ পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, নাম রূপ গুণ লীলা জীবের মন পাখি ধরবে বলে আমি রূপী গুণী লীলা, জীবের মন পাখি ধরবে বলে, আমি রূপী গুণী জীবের লীলা, মন পাখি ধরবে বলে, আমি রূপী গুণী লীলা, মন পাখি ধরবে বলে, আমি রূপী গুণী লীলা, মন পাখি ধরবে বলে, ফাঁদ পেতেছে গো। আরে যাবি কোথায়? যাওয়ার রাস্তা নাই, উদ্ধার তোকে হতেই হবে, কারণ উদ্ধার করবার জন্যই আমার এই অবতার। কোনো কালে কোনো যুগে জীব উদ্ধার হয়নি, কেবল এই যুগেই জীব উদ্ধারের সুযোগ। তাই পাস করার রাস্তা নেই বাবা, এই বর্ডার সিকিউরিটি ফোর্স একবারে নাম রূপ গুণ লীলা উদ্ধারের পথ করে দিয়েছে। একজনের বউ বিশ্ব সুন্দরী, সবসময় বইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে, বাজারে যাচ্ছে তাও বইয়ের মুখের দিকে তাকাতে তাকাতে, সে বইয়ের মাথায় আবার ছাতা ফুটিয়ে দিয়ে তাকাতে তাকাতে যাচ্ছে। আর বউ বলছে, এ কি গো, হ্যাঁ এ কি?
রাস্তার লোকে কি বলবে? আমার মুখের দিকে তাকিয়ে থাকো। তুমি বিশ্ব সুন্দরী, তোমার মুখের দিকে তাকাবো না তা কার মুখের দিকে তাকাবো? স্ত্রী ভাবলে এ তো এক জঞ্জাল হলো। তাহলে চলো একদিন ওই মন্দিরে যাই, ওখানে অনেক ভক্ত সজ্জন মানুষ আসছে, চলো আমরা একবার যাই। বলে ওখানে গিয়ে কি হবে? বলে ওখানে গিয়ে একবার বিগ্রহ দর্শন করে আসি। বলে বিগ্রহ দর্শন? বিগ্রহ দেখতে কি তোমার থেকেও সুন্দর? বলে নিশ্চয়। মন্দিরে এসে এবার সবাই বিগ্রহর দিকে তাকিয়ে দেখছেন, তার বিশ্ব সুন্দরী স্ত্রী সেও রাধা গোবিন্দের যুগল মূর্তি দর্শন করছে, আর স্বামী কিন্তু বইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। মন্দিরের এক সেবায়িত গিয়ে তাদের প্রধান সেবায়িতকে বলল, প্রভু এক ভক্ত এসেছে, সবাই বিগ্রহের দিকে মুখ করে আর উনি পেছন ফিরে তাকিয়ে আছে, তাও আবার ওনার স্ত্রীর দিকে। বৈষ্ণব এসে বললেন, এই যে বাবা, তুমি পেছন দিয়ে আছো কেন বিগ্রহের দিকে? একবার মুখ দিয়ে তাকিয়ে দেখো। কেন, আপনার মন্দিরের বিগ্রহ কি আমার স্ত্রীর থেকেও সুন্দর? বলি হ্যাঁ সুন্দর। বৈষ্ণবের পরশপেই যেমন বিগ্রহর দিকে তাকিয়েছে আর দু চোখ দিয়ে নয়ন ধারা বইতে লেগেছে, স্ত্রীর কাছে গিয়ে বলছে, এতদিন তোমার মুখের দিকে তাকিয়েছি, কোনোদিন চোখে জল আসেনি, আজ আমি কার রূপ দর্শন করলাম, যার রূপ দেখে আমার দুটো নয়ন জলে পূর্ণ হয়ে গেল। তাই ভাত পেতেছেন গো, ভাত পেতেছে গো, পামরি গোবিন্দ দাসের চিতধারা, আহা চিতধারা ও ভাদ গো, গোবিন্দ দাসের চিতধারা আদি গো, দাসে চিতধারা ভাদে গো, গোবিন্দ দাসে চিতধারা হাদে গো, ও গোবিন্দ দাসে চিতধারা ভাদে গো, গোবিন্দ দাসের চিতধারা হাদে গো, গোবিন্দ দাসে চিতধারা ভাদে গো, গোবিন্দ দাসে চিতধারা হাদে গো, গোবিন্দ দাসের চিতধারা ভাদে গো, গোবিন্দ দাসে চিতধারা হাদে গো, দাসে চিতধারা ভাদে গো, দাসের চিতধারা ভাদে গো, গোবিন্দ দাসে চিতধারা হাদে গো, দাসের চিতধারা ভাদে গো, গোবিন্দ দাসের চিতধারা হাদে গো, দাসের চিতধারা ভাদে গো,
দাসের চিত ধরা ফাঁদ গো ও ও দাসে চিত ধরা ফাঁদ গো গোবিন্দ দাসের চিত ধরা ফাঁদ গো ও ও গোবিন্দ দাসে চিত ধরা ফাঁদে গো গোবিন্দ দাসে চিত ধরা ফাঁদ গো গোবিন্দ দাসে চিত ধরা ফাঁদে গো গোবিন্দ দাসে চিত ধরা ফাঁদ গো গোবিন্দ দাসে চিত ধরা ফাঁদে গো গোবিন্দ দাসে চিত ধরা ফাঁদ গো গোবিন্দ দাসে চিত ধরা ফাঁদে গো গোবিন্দ দাসের চিত ধরা ফাঁদ গো গোবিন্দ দাসে চিত ধরা ফাঁদে গো গোবিন্দ দাসের চিত ধরা ফাঁদ গো গোবিন্দ দাসের চিত ধরা ফাঁদ গো দাসে চিত ধরা ফাঁদ গো গোবিন্দ দাসের চিত ধরা ফাঁদ গো গোবিন্দ দাসে চিত ধরা ফাঁদ গো গোবিন্দ দাসের 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 চিত ধরা ফাঁদ গো ও ও nine